এই চিকেন কোরমাটি একবার শুধু বাসায় ট্রাই করার অনুরোধ রইল। ঈদ স্পেশাল রাজকীয় একটি চিকেন কোরমার রেসিপি শেয়ার করব, যেটা হবে খুবই ক্রিমি, সিল্কি, এত বেশি মজার হবে খেতে। কোরমা রান্নার জন্য 3টা পাকিস্তানি সোনালী মুরগি কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সব মিলিয়ে এখানে প্রায় 2.5 কেজির মতো মাংস আছে। মাংসগুলোকে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারবেন। বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম। এই দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটাকে ভালোভাবে নেড়ে একদম ক্রিমের মতো করে নিতে হবে। এরকম ক্রিমের মতো হয়ে গেলে অর্ধেকটা পরিমাণ দই চিকেনের মাঝে দিয়ে দিব, বাকি অর্ধেকটা রেখে দিব, এটা রান্নার সময় ব্যবহার করব। এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়ে চিকেনের সাথে এই দই ও লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেখে এই চিকেনটাকে রেস্টে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। বাটিতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি ও 25 থেকে 30টার মতো কাঠবাদাম গরম পানিতে একটু ভিজিয়ে রেখে উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো পেস্ট করে নিতে হবে। মশলাগুলো খুব মিহি করে পেস্ট করে নেবেন। এখন রান্নার জন্য প্যানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। চাইলে তেলের পরিমাণটা আরও কমিয়েও নিতে পারেন। প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করব, তাই দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিলেই বেরেস্তা খুব সুন্দর হয়। কিছুক্ষণ পরে দেখবেন এটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে। একটু পরেই দেখবেন পেঁয়াজ কুচিগুলো এরকম হালকা সোনালী কালার হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন, নাহলে পেঁয়াজের কালার নষ্ট হয়ে যাবে। চুলা বন্ধ করে দেওয়ার পর আর একটু নেড়ে আমি পেঁয়াজগুলো উঠিয়ে ফেলবো। দেখুন বেরেস্তার কালার কতটা সুন্দর হয়েছে। এখন যতটা সম্ভব তেল ঝরিয়ে বেরেস্তাগুলো উঠিয়ে নিতে হবে। রান্নার জন্য এখানে কয়েকটি আস্ত গরম মশলা নিয়েছি। 3 টুকরা দারচিনি, 5টি এলাচ, 4টি লবঙ্গ, অল্প একটু কালো গোলমরিচ, 2টা কালো এলাচ ও 1টা জয়ত্রী নিয়েছি। এই কোরমার মাঝে একটু জয়ত্রী দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর জয়ত্রীটাকে হাত দিয়ে যতটা সম্ভব ভেঙে একদম গুঁড়া করে দিবেন। গরম মশলাগুলো তেলে দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিলাম ও ঘি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। হাতের কাছে ঘি থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ফেলার কোনো দরকার নেই। হালকা একটু বাদামি রং ধারণ করলেই দিয়ে দিব ভর্তি করে 2 টেবিল চামচ আদা বাটা ও ভর্তি করে 2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা। যে পেঁয়াজ কুচিগুলো ব্লেন্ড করেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পর আর একটু ভাজবো যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব বাদাম বাটা, আর অবশিষ্ট যে দইটুকু ছিল সেটাও দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই একটু কমিয়ে রাখবেন। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া ও 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। লবণ দিলাম স্বাদ মতো। যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা থেকে দেখবেন অনেকটা তেল বের হয়ে যাবে, তারপরেও এটা ভালোভাবে কষিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে দেখবেন মশলার গায়ে কোনো পানি নেই। দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর মশলাতে একটা ক্রিমি ভাব চলে এসেছে। এখন দিয়ে দিব এখানে ম্যারিনেট করা চিকেন। বাটিতে অবশিষ্ট যে দইটুকু আছে সেটাও মুছে মুছে দিয়ে দিব। এখন মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে প্যানটাকে ঢেকে দিতে হবে। চুলার আঁচ খুব বেশি কমিয়ে দিবেন না, চুলার একটু বেশি আছে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আর একটু পরপরই নেড়ে চেড়ে দিবেন, না হলে নিচে পোড়া লেগে যাবে। কিছুক্ষণ পর দেখুন চিকেন থেকে অনেকটা পানি উঠে আসবে। এই চিকেনটা কষানোর সময় বাড়তি কোনো পানি অ্যাড করবেন না। এখান থেকে দেখবেন এমনিতে অনেকটা পানি উঠে আসবে। প্রায় 12 মিনিটের মতো সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে আর প্রায় সেদ্ধও হয়ে গেছে। এখন এখানে ঝোল দিয়ে দিব। ঝোলের জন্য অবশ্যই দুধ দিতে হবে, কোনোভাবে এখানে পানি দিবেন না। 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড দুধ দিয়ে দিলাম। আর খুব বেশি দুধ দেওয়ার কিন্তু দরকার নেই, কারণ চিকেনটা অলরেডি অনেকটা কুক হয়ে গেছে। খুব বেশি ঝোল দিয়ে দিলে এই ঝোল শুকাতে অনেক বেশি টাইম লাগবে, তাতে চিকেনের পিসগুলো ওভারকুক হয়ে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, চিকেনের আসল টেস্ট পাওয়া যাবে না। তাই ঝোলটা খুব কম পরিমাণে দিবেন। এখানে কিছু কিশমিশ ও আস্ত কাঁচামরিচ দিয়ে প্যানটা ঢেকে দিলাম। চুলার হাই হিটেই কিন্তু এটা রান্না করতে হবে। 5 থেকে 6 মিনিট পর সবকিছু নেড়ে মিশিয়ে যে পেঁয়াজগুলো বেরেস্তা করেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দিলাম। আবারও প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। চিকেনের গ্রেভিটা দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে অবশিষ্ট যে পেঁয়াজ বেরেস্তাটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচের মতো ঘি। এরপর দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে প্রায় 3 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। অবশ্যই একটু চিনি দিতেই হবে, তাহলে কোরমার টেস্ট খুবই ভালো আসবে। এখন চুলার মিডিয়াম আছে প্যানটাকে আবারও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে।
আমি ঝোলটা একটু বেশিই রাখবো, কারণ আমার বাসায় এই কোরমার ঝোল খেতে সবাই খুব পছন্দ করে। আর এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আরো অনেকটাই টেনে যাবে। আর এই পর্যায়ে দেখুন এর গ্রেভিটা কতটা ক্রিমি হয়েছে। এই ঝোলটা টেনে যাওয়ার পর এই গ্রেভিটা আরো অনেক ক্রিমি হবে। চুলা বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আপনাদেরকে এর গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই ফিরে এলাম। আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন। দেখুন কোরমার গ্রেভিটা কতটা ক্রিমি হয়েছে। এই কোরমাটা দেখতে এতটা লোভনীয় হবে, এর গ্রেভিটা কতটা ক্রিমি সিল্কি, আর খেতেও অনেক বেশি মজার হবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।